আব্বা, তো স্মার্ট কার্ডে 25 বছর হয়ে গেছে। আব্বা, আপনি শুনেন না আমার কথা? আমার স্মার্ট কার্ডে 25 বছর হয়ে গেছে। আমার 25 বছর হয়েছে, বয়স তো হইব, বয়স কি বাড়া কমার জিনিস? বয়স হইতাছে হইব, কি সমস্যা কি? এখন শীতকালের দিন আব্বা, ঘরে ঘুমাইতে পারি না একলা। ঘুমাইতে পারো না ঘরে? তুমি একলা ঘুমাইতে না পারলে আমি তো দেই তুমি সারাদিন খালি এপিকে এমিকে ফুলা প্যান্ট লইয়া ঘুরো, তোমার বন্ধু বান্ধব লাফাঙ্গা কয়লারে লইয়া, কাম কাজ নাই, ধান্দা নাই। তো তুমি একজন আইনা লইয়া ঘুমাও, সমস্যা কি তোমার? একজন ডাক দেয় না সাথে লইয়া ঘুমাইবা। বন্ধু বান্ধব আসবে না আব্বা। তো না আইলে তুমি ইয়া করো, একজন ডাক দেয় না, যে কোনো ভাবে ঘুমাও। ঠোকাও কি লেগে, তুমি কি করবা কও? ঘুরে ফিরে কথা লাভ আছে নি, কথা কও। তোমার 24 বছর হয়েছে, এটা তো আমি বুঝছি, দেখতেছি 24 বছর, কি করবা কও? কথা আছে না আর কোনো? না আব্বা, স্বাস্থ্য ভাই সেলিম আমার থেকে 4 বছরের ছোট, ওই বিয়ে শাদী করে এলাইছে। তো সেলিম বিয়া শাদী করছে, সেলিমের বিয়া শাদী দরকার, সেলিমের বিয়া করছে, তোমার সমস্যা কি? সেলিমে একটা কাম কাজ করে, তুমি জানো সেলিমের ব্যাপারে? ভালো চাকরি করে, তোমার মতো ঘুরে না সারাদিন খাইয়া না খাইয়া, ভালো চাকরি করে, ভালো বেতন পায়, বাপ মার দিকে খেয়াল করে। তো হ্যাঁ, বিয়া করবো না কি তুমি নিয়ে করবা? তো কও আর কি কইবা, আর কোনো কথা আছে নি? এখন শীতের রাত আব্বা, একলা করে থাকতে পারি না, শীত লাগে। শীতের রাত, শীত তো আমিও দেখতাছি শীতের রাত, তো আমার তো শীত লাগে। তো তুমি একটা কাম করো, বেশি শীত পড়লে ওই তুমি বরঘরেতে যাইয়া একটা কম্বল আনবা, বাড়ি যাইয়া আইনা কম্বলটা গাও দিয়া ঘুমাইবা, ঠিক আছে? এ তো করে কইলাম আব্বারে, ঘুরাই ফিরাই আব্বা ফেসাইতেছে আমার, কি আব্বা বিয়ে করাইবো না? আসসালামু আলাইকুম চাচা, কি অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে ভাতিজা রুমান রে, কি অবস্থা? ভালো আছলি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতিজা বইয়ে বইয়ে বইয়ে, অনেকদিন পরে দেয়া তোমার লগে। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। তো এই কি হাল অবস্থা তোমার? তুমি শুনলাম কি চাকরি বাকরি বলে পাইছো, চাকরির কি খবর টবর? ওই তো একটা চাকরি পাইলাম, মানে ভালো, মোটামুটি বাংলাদেশের মানে 50,000 টাকা স্যালারি পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখছো, তুমি দেখো কিছু শুনো, এই যে আমার বাতিজা আমার পাশের বাড়ির ভাইয়ের ছেলে 50,000 টাকা মাসে বেতন পায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা। আমি কি করবো? আমি চাকরির জন্য ট্রাই করতেছি না, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি না আমি। তুমি তো খালি বয়স নিয়ে আসো রে বাপু, খালি বয়স নিয়ে আসো। তোমার 24 বছর হয়েছে, তুমি এখন একলা ঘরে ঘুমাইতে পারো না। আর বাতিজারে দেখো, বাতিজারে। চাচা, ও তোমার ছেলে? ও, তুমি চিনো না? না, আমি চিনি না তো। এতে ফার্মেস তোমার ছেলে? ফার্মেস। কি অবস্থা? বাড়ি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন দিন হারাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আপনার ছেলেকে বিয়ে করে বা? কি বিয়া শাদি করাইতাম রে বাপু, তুমি তো চাকরি বাকরি করো। এই ছেলের তো কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, বেকার ছেলের কাছে কেডাই বিয়া দিব রে বাপু? তুমি কও। বিয়ার জন্য তো কত চেষ্টা করতে আছি রে বাপু। আমার বিয়ে শাদী, আরে বেটা, ভয় কেন? চিন্তা করিস না। আমার বিয়ে শাদী করা আপনি হ্যাঁ চাচা, বলেন তো। ওরে বাপু, না এমন ভাবে যে বিয়া শাদি লাগে কইতাছে বাপু, তোমারে তো কইলাম, কেডাই দিব মাইয়া বাপু? তুমি কও, কার কাছে এরকম মাইয়া পাবো? তুমি কও আমারে। এটা তো একটা কথা। আচ্ছা ঠিক আছে দাদা, আমার কথা শুনে, আমাদের একটা ভালো মায়া আছে, ঠিক আছে? আপনি অনুমতি দিলে আমি দেখতে পারি মায়াটা। অনুমতি? যদি মেয়ে ভালো হয় সমস্যা নাই, যদি মেয়ে ভালো হয় তাহলে মেয়েরে দেখলাম, দেখে যদি মেয়ে হয়- মাশাআল্লাহ সুন্দর, অনেক ভালো পরিবারের, ঠিক আছে? মেয়ে নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাপু রে, তুমি চাকরি বাকরি করো, তর্জনের লোকের চলাফেরা করো, তুমি তো তাহলে ভালো সম্পর্কে আমার তো ভালো বোঝো বাপু, যেহেতু তুমি ভালো চাকরি করো, অসুবিধা নাই বাপু। তোমরা যেমনে কও এমনি আমি রাজি আছি, সমস্যা নাই। কালকে আমরা প্রয়োজনে মেয়েরা দেখতে যাবো, কি কও? হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি, আমি মেয়ে দেখবো, ঠিক আছে? আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আরে আপনার ছেলে তো বাপরে, মাশাআল্লাহ সুন্দর আছে, ছেলে তো ঠিক আছে। ছেলে কোনো কাম কাজ করে না? ছেলে কাম কাজ, কোনো কাম কাজ তো করে না, কি করতাম রে বাপু? একটু বুঝাও। তুমি বিয়া শাদী যদি করাই পরে তো আমার রূপে উঠবো। ভাই, এই সমস্যা না, আমি বিয়ে শাদী করলে কাজ কাম করবো বিয়ে সাথে হলে ঠিক মতো কাম কাজ করতে হবে, ঠিক আছে? ঘোরাঘুরি চললে হবে না। ইনশাআল্লাহ। কাজ কাম করবো, বিয়ে শাদী করে আমি ইনশাআল্লাহ ভালো মতো কাজ কাম করবো। যে কাজ পারি ওই কাজগুলোই আমি করার চেষ্টা করবো।
আর সমস্যা নাই, বিয়ে শাদী করার পরে আমার কাছে ভালো একটা জব আছে, আমি এটা দিলে ঠিক মতো করতে পারবা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, ছেলে তো আপনি মাশাআল্লাহ চাচা মেয়ে দেখছেন? মেয়ে তো দেখলাম বাপু, মাশাআল্লাহ, মেয়ে তো আসলে সুন্দরই লাগলো, বা কথাবার্তায় সাউথ চলনে ভালোই লাগছে আমার কাছে মেয়েটা। আমার ছেলের জন্য আমার মনে হয় ভালো হইব। তুমি কি বল বাবা? মাশাআল্লাহ, আমি সিলেটি হুয়া, ঠিক আছে, মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, পাড়া পরিবারের মেয়ে, ঠিক আছে, এগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার ছেলেকে বুঝাবেন, ঠিক আছে? বাপুরে, তোমার আমি একটা কথা, আমরা তো আগের দিনের মানুষ, এবং তোমরা বর্তমান জমানার মানুষ, তোমরা তো ভালো বোঝো। তুমি এখন কি গো মেয়েরা, আসলে তোমার আমি বাতিজা, তোমার আমি আপন মনে করি, আমার ছেলের মতো দেহি। যদি ভালো হয় তাহলে তুমি যেটা কো এটা, এখন তুমি কি গো মেয়েটা ভালো হইব নি? মাশাআল্লাহ মেয়ে ভালো আছে, ঠিক আছে, মেয়ে নিয়ে কোনো টেনশন করতে হবে না। মাশাআল্লাহ মেয়ে অনেক সুন্দর, অনেক খুব ভালো পরিবারের, ঠিক আছে, মেয়ে অনেক ভালো আছে। আচ্ছা বাপু, আমি যখন কথা দিছি অবশ্যই কথা রাখবো, ঠিক আছে? ঠিক আছে, শোনো বাপু, আমি একটা কাজ করি, আমি একটু বাড়িতে যাই, হ্যাঁ, ছেলেটার সাথে যোগাযোগ করে তার মেয়েটারে দেখতে দেখতে চাই, কথাবার্তা বলতে চাই, তুই একটু জানামো, বা আর যদি না হয় কথা, আমার মেয়ে আলহামদুলিল্লাহ 100% পছন্দ হয়েছে, আপনি আমি এনয়ে কইরাম, কি কিছু বুঝেননি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা বাপু, তাহলে আমি ছেলের লোকে যোগাযোগ করে ঠিক আছে, তোমার আপনার জানাবো। ছেলেকে আপনি বুঝান, ওকে? আচ্ছা আচ্ছা ওকে, বাপু, বুঝান। আচ্ছা। ও, মেয়ে তো আজকে দেখলাম, মেয়ে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পছন্দ হয়েছে। এটা জানি কই গেছে, কইরে পারবেজ আব্বা তো দেখছেন আমারে? ডাকছি, ওই কত হইলো, মেয়ে দেখতাম গেছিলাম রফিক মিয়ার মেয়েটারে, তো মেয়ে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। এখন তুমি কি মেয়েটা দেখবা, সাইবা টাইবা নি বা কিছু কইবা নি? না না বাবা, আমি মেয়েতে চাওয়া লাগবো না, আমার বিয়ে করতে আইলে হইব। ও, তো তোমার মেয়ে দেওয়া লাগতো না? না না, মেয়ে দেখা লাগতো না। তাহলে আমি কি করতাম, পুরা কথা দিয়া দিমু তা করে? হ্যাঁ, কথা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা মোটামুটি দিয়েছি, রবিবারে সকাল 10টা বাজে বিয়া, ঠিক আছে? তুমি রেডি হয়ে থাকো, আর তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে তারপরে কইও তোমার লোকে চলো না যাইতো, হাসো। কি কইছি বুঝুনি? আচ্ছা ঠিক আছে, আসবে না, যাও বিয়ার ইয়াটিয়া করো, রেডিও বিয়ার লেগে রেডিও যাও। ওরে রুমান ভাতিজা, পারবে না, চলো বিয়াতরা ফোন দিছে, বিয়াতে চলো। ও, আজকে আমার বিয়া রে, আজকে আমার বিয়া, কি আনন্দ লাগতেছে, আজকে আমার বিয়া। এই দাঁড়াও, আমার তো ফোন আসছে, আমি কথা কইলই, আমার তো চিনা লাগতেছে, পারবে শ্বশুর বাড়ি থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বেয়াই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি বেয়াই, কথা এভাবে বলতেছেন আস্তে আস্তে, কোনো সমস্যা নাকি বেয়াই? কি বিয়েটা 2 দিন পরে? না না না, আমি এদিক দিয়ে আত্মীয় সব বিয়া করছি, আমরা বরযাত্রী নিয়ে রওনা করে লাইছি, আপনি কোন বিয়া পরে? হ্যাঁ কি না, এটা তো আমি হইতে পারে না, এটা কি করে সম্ভব? আমি মুখ দেখামু কি করে সমাজের ভিতরে, কি বলেন? আমি ছেলে নিয়ে রওনা করে অলরেডি আপনার বাড়ির সামনে আই যাইছি আমি। বাজি রুমান, রাখেন। কি সমস্যা হয়েছে? সমস্যা মানে তুমি আর আমি গেলাম, তুমিও বললে এত সুন্দর মাইয়া, তার বংশ বুনিয়াদি ভালো, লেয়াপড়া করুন না মাইয়া, মেয়ে তখন তার পুরান প্রেমিকের সাথে বাইকে গেছি গা। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছেন এগুলো? আমার এখন আমি সমাজের কাছে মুখ দেখামু কি কইরা? হায় হায় হায়, আমার কি হইব, আমি কি করব? পারবেজ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? না ভাইয়া, আমার কি হইব ভাইয়া? আমার অনেক আশা ভরসা ছিল ভাইয়া, আমার সবকিছু শেষ হয়ে গেছে ভাইয়া, আমি বাঁচতাম না ভাইয়া। না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? না আমি বাঁচতাম না ভাইয়া, আমার